বীরভূমের কীর্ণাহারে এবার নাম বিভ্রাটের জেরে ট্যাব কেলেঙ্কারি। একজনের টাকা ঢুকেছে ওই নামেরই ৩ বছর আগের স্কুল ছুট ছাত্রের অ্যাকাউন্টে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ট্যাবের টাকা ঢোকেনি অভিযোগ ছিল কীর্ণাহার তারাপদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর। তদন্তে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই টাকা ঢুকেছে একই নামের 2021-এর একাদশ শ্রেণীর স্কুল ছুট ছাত্রীর অ্যাকাউন্টে। কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি অভিযোগ, কি গন্ডগোল হয়েছে এবার? একই অর্থাৎ দুই ছাত্রী, একই নাম চৈতালি হাজরা, এবং যেটা অভিযোগ উঠছে যে 2021 সালে যে চৈতালি হাজরা স্কুল অর্থাৎ কীর্ণাহার যে বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয় ছেড়ে চলে গেছিলেন এবং তারপর তার বিয়েও হয়ে যায় এবং তার নামেই ট্যাবের টাকা ঢুকেছে বলে অভিযোগ। এবং সেই অভিযোগ করেছে দ্বাদশ শ্রেণীর যিনি ছাত্রী এখন রয়েছেন সেই স্কুলেরই, সেই চৈতালি হাজরা। তার বক্তব্য হচ্ছে যে তার দুজনের বাবার নাম এক হলেও যেহেতু তাদের দুজনের নাম এক, সেই জন্য একজনের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে এবং এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ চৈতালি হাজরা অর্থাৎ 2021 সালে যিনি স্কুল ছেড়ে চলে গেছিলেন, তার বিয়ে হয়ে গেছে, তার পরিবারের অভিযোগ হচ্ছে যে স্কুল থেকে দিন 15-20 আগে হঠাৎ করেই জানানো হয় যে তার মেয়ে ট্যাবে টাকা পেয়েছে, অতএব ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিতে হবে। সে অনুযায়ী ওই চৈতালি হাজরা বাবা এবং মা তারা যায় স্কুলে এবং তাদের কাছে সমস্ত ডকুমেন্টস নেওয়া হয় এবং তাদের অ্যাকাউন্টে টাকাও ঢোকে। কিন্তু হঠাৎ করে দিন 5 আগে স্কুল থেকে জানানো হয় যে এই টাকা তাদের নয়, অন্য চৈতালি হাজরার, কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এই নিয়ে একটা দড়ি টানাটানি চলছিল। এর মধ্যে গতকাল স্কুল কর্তৃপক্ষ পুলিশ নিয়ে যায়, কীর্ণাহার থানা পুলিশ সঙ্গে নিয়ে যায় তাদের বাড়ি এবং গিয়ে বলে যে এক্ষুনি যেতে হবে ব্যাংকে এবং টাকা তুলে দিতে হবে। তারপর তারা টাকা তুলে দিতে বাধ্য হয়। তাদের বক্তব্য হচ্ছে যে এটা স্কুলের গাফিলতি, কিন্তু 2021 সালে তার মেয়েও আবেদন করেছিল ট্যাবের জন্য। এবার সেই টাকা এসেছিল, হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ পুলিশ নিয়ে চলে এসছে, অর্থাৎ তাদের সম্মানহানি হয়েছে, কারণ তার মেয়ের বিয়ে হয়েছে এবং তাদের পারিবারিক একটা সম্মান রয়েছে। স্কুলের ভুলের জন্য তারা কেন দায় নেবে? এমনকি তারা এটাও বলছে যে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে 500 টাকা দিতে চেয়েছিল, কিন্তু তারা সেই টাকা নেয়নি। অন্যদিকে যে চৈতালি হাজরা যে এখন দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তার বক্তব্য হচ্ছে সে টাকা পেয়েছে, কিন্তু পুরো গাফিলতি হচ্ছে স্কুলের এবং স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খোলেনি। ধন্যবাদ। কাজের দিন অফিস টাইমে শিয়ালদা বনগাঁ শাখার অশোকনগর স্টেশনের রেল অবরোধ। আপ এবং ডাউন লাইনে একের পর এক ট্রেন আটকে রয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আর অন্যদিকে সকাল 8টার কিছু পর থেকে এই অবরোধ শুরু হওয়ায় লেভেল ক্রসিং এর গেট না খুলতে পারায় যশোর রোডেও কিন্তু তুমুল যানজট এই মুহূর্তে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একদিকে স্টেশনে অবরোধ চলছে আর তার জেরে এই মুহূর্তে রেলগেট খুলতে না পারায় যশোর রোডেও যানজট। একেবারে কুসুমিতা, সকাল 8:15 থেকে রেল অবরোধ শুরু হয়েছে শিয়ালদা বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশন এবং নিত্যযাত্রীরা এই রেল অবরোধ করেছে। আজকে যখন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অশোকনগর রোড স্টেশনে ঘোষণা করা হয় যে বনগাঁ মাঝেরহাট যে ডাউন লোকালটি সেটি আজকের মতো বারাসাত পর্যন্ত যাবে এবং নিত্যযাত্রীদের অভিযোগ প্রায় মাঝে মধ্যেই এই ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়, কখনো কলকাতা স্টেশন, কখনো দমদম স্টেশন, কখনো বারাসাত স্টেশন। তারপরে যারা বনগাঁ মাঝেরহাট অর্থাৎ মাঝেরহাটের দিকে যে সমস্ত শহরতলি স্টেশনগুলো রয়েছে সেখানে পৌঁছতে যান, তারা গন্তব্যে পৌঁছতে অফিস টাইমে সমস্যায় পড়েন। নিত্যদিনের সমস্যা বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। সেই কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা আজকে যখন অশোকনগর রোড স্টেশনে বনগাঁ মাঝেরহাট লোকাল এসে পৌঁছয় তখনই নিত্যযাত্রীরা নেমে পড়েন ট্রেন থেকে এবং ট্রেন অবরোধ শুরু করেন। আপ এবং ডাউন লাইনে ট্রেন অবরোধ শুরু হয়েছে, তার ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত শিয়ালদা বনগাঁ শাখায়। এর ফলে শিয়ালদা হাসনাবাদ শাখা এবং যে সমস্ত আপ ট্রেন রয়েছে সেই আপ ট্রেনগুলো বিভিন্ন শহরতলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু অশোকনগর রোড রেল স্টেশনের কাছাকাছি যশোর রোড এবং ট্রেন বন্ধ থাকার ফলে রেল গেট খোলা রয়েছে, তার ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে বনগাঁ জিআরপি ঘটনাস্থলে পৌঁছেছে, অশোকনগর থানার পুলিশ পৌঁছেছে। নিত্যযাত্রীদের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে যে তাদের যে সমস্যা কিভাবে সমাধান করা যায়, কিন্তু নিত্যযাত্রীরা তাদের বক্তব্য মাঝে মধ্যে এই ধরনের সমস্যায় পড়তে হয় তাদের। এই বনগাঁ মাঝেরহাট লোকালের যে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কখনো বারাসাত কখনো কলকাতা স্টেশন পর্যন্ত, সেই কারণে যতক্ষণ পর্যন্ত না ইতিবাচক কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন ততক্ষণ তারা অবরোধ চালিয়ে
যাবেন। তার ফলে অবরোধ চলছে, প্রায় 45 মিনিটের বেশি সময় হয়ে গেল অবরোধ চলছে। বনগাঁ জিআরপি এবং অশোকনগর থানার পুলিশ বারবার আলোচনা চালাচ্ছে নিত্যযাত্রীদের সঙ্গে, কিন্তু এখনো অবরোধ চলছে। তার ফলে শহরতলির বিভিন্ন স্টেশনে নিত্যযাত্রীরা আটকে রয়েছে। তুমি জানো যে শিয়ালদা বনগাঁ শাখার শহরতলির বিভিন্ন স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী তারা বিভিন্ন প্রয়োজনে বা কাজে যাওয়ার জন্য এই রেলপথ ব্যবহার করেন এবং ট্রেন অবরোধ হওয়ার ফলে তার ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।